আসসালামু আলাইকুম। দেখুন, আমি কিচেনের জানালার উপরে, এই যে বাইরে গাছে হাজার হাজার পাখি। দেখুন, এত শব্দ, প্রচুর শব্দ, কিচিমিচি কিচিমিচি করেই যাচ্ছে। মাশাআল্লাহ। তো এখনই মাগরিবের আজান দেবে। আজান দেওয়ার বেশি একটা সময় নেই, তার আগে এই পাখিগুলা এরকম করে ডাকে। তো ভাবছিলাম অনেকদিন ধরে এই ভিডিওটা করব। ফাইনালি আজকে কিন্তু অলরেডি করেই ফেললাম। অনেক পাখি, অনেক পাখি, এই যে ছোটো ছোটো ডালে দেখুন ভরা পাখি, প্রচুর পরিমাণ পাখি। তো আজকে ফাইনালি ভিডিওটা করে ফেললাম। তো আমি কিন্তু এটা জুম করে দেখাচ্ছি, গাছটা কিন্তু আমার অনেক দূরে। এই তো গাছে এই যে পাখি নড়াচড়া করছে, আর প্রচুর শব্দ, অনেক শব্দ। তো কার কার বাসার সামনে এরকম পাখি এসে ডাকে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের এখানে কিন্তু বেশি দিন ধরে না, অল্প কিছু দিন ধরে এরকম করে। আজকে চিকেনের লেগ পিস আমি একবারে একটু ঝোল ঝোল করে ভুনা করব। সাথে আমি ডিম সিদ্ধ করে ডিম দেব, আর সাথে আলু ভেজে আলু দেব, আর চিকেনের লেগ পিসগুলা দেব, আর সাথে একটু পোলাও রান্না করব। আমি এটা শুধু রাতের জন্য রান্না করব। এভাবে রান্না করলে কিন্তু অনেক ইয়াম্মি লাগে, তাই ভাবলাম যে আজকে একটু রাতের জন্য হালকা পাতলাভাবে রান্না করি। আসলে রাতে কিন্তু ভারী খাবার ভাল লাগে না, তাই হালকা পাতলাভাবে একটু রাতের জন্য রান্না করব। তো আলু আমি 8 পিস দিয়ে দিয়েছি, ছোট ছোট আলু, আর এখানে আমি একটু কেটে নিয়েছি ভাজার সময়, যাতে ভিতরটাও একটু হালকা ভাপ লাগে। তো আর এখানে চিকেনের লেগ পিস আমরা 4 জন, তাই ভাবলাম 4টা লেগ পিস দিই। লেগ পিসগুলো ভালো করে কেটে নিয়েছি। আমি জাস্ট হালকা করে ভাজবো, যাতে একটু ভাজার স্মেলটা আসে, আর হালকা করে ভেজে তারপরে এটা রান্না করব, ভুনা করব। আর ছোট ছোট বেবির ঘর, তো তাই ভাবলাম যে আলাদা করেই রান্না করি। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। আজকে একবারে হালকা রান্না করব। আর এখন প্রচুর গরম, তারপরও ভাবলাম যে একটু পোলাও রান্না করি। গরমের মধ্যে কিন্তু পোলাও খেলে কিন্তু প্রচুর গরম লাগবে, তারপরও আমি একটু রান্না করব, সেজন্য রাতে রান্না করব। দুপুরবেলা তো প্রচুর গরম, আর এখন তো অফিস আছে, অফিসের আর পোলাওটা দিলাম না লাঞ্চে, তাই ভাবলাম রাতের বেলায় রান্না করি। এই তো পিঠা বানাতে চলে আসলাম ছোট বাচ্চার জন্য। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, খালি চিনি আর ডিম দিয়ে। বেশি চিনি দিয়েছি আমি এখানে। তো নাম দিলাম কিন্তু চিনি পিঠা বানিয়েছি, ডিম পিঠা না। ছোট 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 করে দিয়েছি, চামচ দিয়ে ছোট ছোট করে বানিয়েছি। আর অনেকখানি কিন্তু ফুলে, মাশাআল্লাহ অনেকখানি কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। এই যে এতগুলো বানানো হয়ে গেছে, ছোট 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 পিঠা। আর এই যে এখানে বেটারটা আমি গুলিয়েছি এভাবে, এই যে চামচ দিয়ে দেই, ছোট চামচ দিয়ে এভাবে দিয়ে বানাচ্ছি। তো বাচ্চাদের কিন্তু টিফিনেও এটা কিন্তু দেওয়া যায়, বা বিকালে নাস্তার জন্য কিন্তু অনেক বেস্ট, যেহেতু ঘরে বানানো হেলদি খাবার। ছোট চামচ দিয়ে দিলে ছোট ছোট পিঠাটা হবে। ছোট বাচ্চারা এই ছোট পিঠাটা কিন্তু হাত দিয়ে একবারে নিয়ে খেতে পারে। তো বানিয়ে ফেললাম কিন্তু অনেকগুলোই পিঠা। ছোট ছোট পিঠাই যেরকম করে চামচ দিয়ে ছোট ছোট করে দিলে ছোট ছোট পিঠা হয়। দেখুন, তো এরকম করে আমি এখন সবগুলো বানিয়ে ফেলবো। আবার বসিয়ে দিলাম অনেকগুলা ছোট ছোট পুরির মতন ছোট ছোট সাইজ। তো দেখতে কিন্তু অনেক ভাল লাগে। এই তো অনেকগুলোই কিন্তু বানিয়েছি, দেখুন। তো বিকালে কিন্তু এই ছোটো করে পিঠা, এরকম করে চিনি পিঠা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন, বা সন্ধ্যার সময়ও দেওয়া যায়। আবার অনেক সময় কিন্তু টিফিনের সময় ছোট করে এরকম করে বানিয়ে এটা রেখে দেওয়া যাবে। এটা কোনো রকম কিন্তু শক্ত হয়ে যায় না, নরম নরমই থাকবে, এরকম নরমই থাকবে, তেলের পিঠার মতন একবারে সফট। আরও অনেকগুলো বানিয়ে দিয়েছি। তো
বাসায় কিন্তু এরকম হেলদি খাবার বাচ্চাদের দিতে পারে, তো বাকিগুলো বানিয়ে ফেল। এই তো আবার বসিয়ে দিলাম চুলায়। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখতে থাকুন পুরো ভিডিও আর ভিডিওর সাথেই থাকবেন সব সময়। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।